মরম যদি না থাকে তাহলে এইভাবে তাকিয়ে থাকি, এটা কার বউ রে, তো ভালোই রে, মানে তাকিয়ে আছে। এই শালা কোনো শরম নাই। আর যার শরম আছে, হঠাৎ যদি কোনো মেয়ে মানুষ চোখে পড়ে যায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ পড়ে গেছে, সাথে সাথে তার নজর নিচের দিকে যাবে, আর একবারও তাকাবে না। জোরে গন্ধটা ঠিক কিনা? ভুল কর্মে একবার যদি আপনি দেখেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর যদি তাকিয়েই থাকে, আপনাদের পাড়ার মধ্যে কার বউ সুন্দর? যদি কারণ নাম বলতে পারেন, হুজুর আমাকে এই মন্ডল পাড়ার মধ্যে অমুকের বউ সবচাইতে সুন্দর, বিশ্বাস করেন যার বউ সুন্দর করছেন ওই স্বামী কোনোদিনও জান্নাত যাবে না, কোনোদিনও জান্নাত যাবে না। আর তাই জান্নাত, তাই কোনোদিন জান্নাতে যাবে না। তাই ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তো আর বউ সবচাইতে সুন্দর গ্রামে মরদ মানুষ জানলো কেমন? না বউ, কারণ বউ আপনি সারা দিন সকালে বিকালে বিয়ে করে ফেলবেন। আপনি মরদ মানুষ, আপনার বইয়ের অভাব নেই। বউ যদি মরে যায়, আমার আইদার ভাই বলতেছে বউ মরার পর থেকে বাইরে তাই করে বিয়ে করে আগে কেউ গাছে আম পাকছে কিনা। আম দেখবার যায়, দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমার পরিবারে একটা আম আমরা খাইনি, আর তুই আমার বাগানের ডালে চড়ে তুই পাকা আম পাড়তেছিস, ব্যাগের মধ্যে তুলতেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপকে যা বিচার দেবো। সে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় যা বিচার দিবে, আমার বাবাও আর এক গাছে চড়ছে। তখন বাগানের মালিক কয়, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর, আজকে আমাদের সমাজের অবস্থা হয়েছে, তাই বিচার দিবেন কার কাছে? বিচারকেরা পর্যন্ত চোর। জোরে কোনো দিক কিছুই থাকবে না। খালি মসজিদের মধ্যে ঢুকে দেখে তো কোনোদিনকে আপনার নিজের চোখে দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাটা, বিএনপি দ্বিতীয় কাতা, জাতীয় পার্টি দ্বিতীয় কাতা, যুদ্ধ অপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতা কোনোদিন দেখছেন? বরং প্রত্যেকটা মুসল্লি এই বাইরে কি দল করে এইটা খেয়াল নেয়, ভিতরে ঢুকলেই সবাই ভাই ভাই হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। ধরে কথা ঠিক কিনা? আপনারা যখন বাইরে থাকবেন তখন 20 দল 14 দল থাকবেন, কিন্তু যখনই কোরআনের ভিতরে আসবেন, মসজিদের মধ্যে আসবেন, তখন আর কিন্তু দলাদলি চলবে না। দেখবেন আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, এখানে কোয়ের গোলা সোলা করতেছে। আওয়ামী লীগ যদি 4 একজন সামনে যায়, জামাত ইসলাম টানকে বলতেছে লাইন দেয়, লাইন দেয়, সামনে দেয়। আওয়ামী লীগ যদি কোনের ঘুতে দেয়, তুই আবার টানিস করে, এটা কোনোদিন ঘুতে দিবি? কেন দিবি না? কারণ এমন জায়গায় ঢুকেছি ভাই, এখানে কোনো দলাদলি করার সুযোগ নাই। এটা আবার কি ফিলিপ দিলেন ভাই জান? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। অন্য কোনো ওয়াজের ব্যাপারে এই স্যান্ডেল যে স্যান্ডেল মাথার উপর স্যান্ডেল না, আপনার মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? তাহলে আপনাদের মাথার উপর স্যান্ডেল দিয়ে গেল, আপনি একটা কিছুই বললেন। আমার মোহাম্মদ আলী ভাই বলতেছে পেশাব, আপনি বলেন না কিসের পোশাক? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন যাবতীয় রোগের শিফা হিসেবে আল্লাহ নাজিল করেছে। পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বত নিয়ে যারা বসে থাকবে, পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করবে। আল্লাহ ভালো করবার পারে কি পারে না? সবচাইতে ঘন ঘন পেশাব সারকে হয়, এরকে বউ কিন্তু লাস্টিং পাওয়ার কোনো আজ নেই। বলেন না ভাই? আমি এক নিচে আর নামলাম বাবা কালুরে, আর নিচে নামি এইটুকুই বললাম, আপনারা বুঝে নেবেন, একটু ধৈর্য ধরবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? মসজিদের মধ্যে ঢুকে রাখার বলতেছে আল্লাহ। বারান্দা থেকে মনে মনে চিন্তা করলাম, আমি হলাম কম দামি, ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। সারাদিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান, বাদশাহ শাহজাহান। সারাদিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান। কিন্তু বইয়ের বুদ্ধি শুনে ফকির একদিন বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান সিংহাসনে নাই, মসজিদের মধ্যে ঢুকেছে। এবার ফকির মসজিদের কাছে গিয়ে দেখে
দেখে দরজা বন্ধ, একটা জানলার পাল্লা খোলা, ওই দিকটা তাকায় দেখতে পায় বাদশাহ শাহজাহান দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির বলতেছে, এতদিন বাহিরে থেকে বাদশাহ বাদশাহ বলে জিকির করলাম, আজকে ভিতরে ঢুকে দেখি আমিও যা দেয়। এটা তো ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাই। বেড়া থাকা প্রধানমন্ত্রী এমপি বহু কিছু বলতেছেন, একবার ভিতরে ঢুকে দেখে এসপি সাহেব সারা হচ্ছে, সামনে কাতার পুরা হয়নি, আর একজন মুসল্লি লাগবে, আর একটা মুসল্লি হলে সামনে কাতার পুরা হয়। এসপি চিন্তা করে কেউ নাই, তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আছে, দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি বলতেছে চৌকিদার বলে না স্যার। এসপি বলে পাগলা, তুই কোন টাকা সার বলতেছিস রে? পাগলা খালি ভিতরে ঢুকে দেয়, তুইও যা কিসের সার? যতক্ষণ বাইরে থাকবো আমি এসপি, তুই চৌকিদার। ভিতরে ঢুকলে এসপি চৌকিদারের কাছে গিয়ে চৌকিদার একটু ভয় পিছনে থাকে। এসপি বলতেছে আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলতেছে স্যার আমার পায়ের গোড়ালি কিন্তু ফাটা, আপনারটা তেলতেলা আমারটা ফাটা। ফাটা তেলতেলা একত্র হলে যে কি হবি? কারণ স্বামী স্ত্রী ঘুমাতে যায়, স্বামীর পাও ফাটা, বইয়ের পাও খালি একবার লাগিয়েছে ভাই ঘুমের ঠেলায়। বসে এত পায়ে বলতে মহরণা মাফ করে দিলাম, তুমি ল্যাপ পাল্টাও, শরীর সন্ধ্যা দিচ্ছে না, কারণ ফাটা পাও হলো বিলেটের ফাইতো না। এখন চিন্তা করে লাগে এসপি চৌকিদার কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, রাখার সামনে কাতার মেহরাব বরাবর দাঁড়ায়া, মানে উমরকে যেন ভালোভাবে দেখা যায় এই নিয়তের সামনে কাতার মেহরাব দাঁড়ায়া রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত আপনারা বলেন তো? ফজরের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আদায় করেন, এই 2 রাকাত সুন্নতের কত দাম? আল্লাহ বলেছেন আসমান জমিন বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ, জোরে গান। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুক্তি করে বসে গেছে। রাখাল চুক্তি করে বসে আছে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। খুব খেয়াল করে শোনেন, এখান থেকে মনোযোগ না দিলে কিন্তু বোঝা বড় কঠিন হয়ে যাবে। একজন সাহাবী ঢুইকা দেখে আমার জায়গা দখল। মসজিদে শুধু একটা জায়গায় দখল, সেটা হলো ইমামের জায়গা। ধরে কার জায়গা? কিন্তু ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি ঢুইকা দেখে আমার জায়গা দখল করে কে বসে আছে। এখন আপনারা বলেন তো ওসমান গনি এত বড় কথা কেমনে কয় যে আমার জায়গা দখল করে কে বসে আছে? এই কথাটা বলেছেন আল্লাহর নবী। আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে শব্দ বলার পরে নবী আর কারো নাম বলে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। ওই আলী পর্যন্তই বলার হুকুম দিয়েছে। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। আল্লাহু আকবার। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ কি বুঝলেন? নাম কম ওসমান, কিন্তু আইজা দেখে জায়গা দখল। ওসমান গনি হলো আল হায়াউন ওসমান। জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব আপনাকে শোনায় না আল হায়াউন ওসমান। ওসমান অত্যন্ত সরম। ওসমান চিন্তা করতেছে আমার জায়গা যখন বসেই পড়েছে, এক তুলে দেওয়ার কি দরকার? সরম মানুষ বুঝতেছেন না। যারা দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? আপনারা বলেন তো, মূর্খ মানুষের দিকে কেউ যখন বারবার তাকায়, মূর্খ মানুষ খুশি হয় না, রাগ করে না? আমার গাড়ির সাথে একটা অটো ভ্যান বাজা দিবেন দিছে, মানে বাজা দিবি কেটে যাবি, আর ওই রং সাইজ করবে গেলে 30,000 টাকা খরচ হবে।
ওরা অটো সাইজে রং করতে বেশি খরচ হবে। আমি খালি জানলার কাজ ডাউন করে এখন তাকাছি, ভ্যানের কিছু হুজুর গাড়ির চড়ে বেড়ানো মশান মারতেছে, মানে একবার তাকাছি দেখাই গরম। এই জন্য শিক্ষিত মানুষের দিকে আপনি বারবার তাকান, সে গরম হবে না, আর মূর্খ মানুষের দিকে তাকাইলেই গরম। ওসমান গনি কয়বার তাকাছে? তিনবার তাকাইছে, কারণ কোনোদিন সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছে। এই জন্য শরম বেশি হওয়ার কারণে, শরম যদি না থাকে তাহলে এইভাবে তাকিয়ে থাকি, এটা কার বউ রে, তো ভালোই রে, মানে তাকিয়ে আছে। এই শালা কোনো শরম নাই। আর যার শরম আছে, হঠাৎ যদি কোনো মেয়ে মানুষ চোখে পড়ে যায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ পড়ে গেছে, সাথে সাথে তার নজর নিচের দিকে যাবে, আর একবারও তাকাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল কর্মে একবার যদি আপনি দেখেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর যদি তাকিয়েই থাকে, আপনাদের পাড়ার মধ্যে কার বউ সুন্দর? যদি কারো নাম বলতে পারেন, হুজুর আমাকে মন্ডল পাড়ার মধ্যে অমুকের বউ সবচাইতে সুন্দর, বিশ্বাস করেন যার বউ সুন্দর করছেন ওই স্বামী কোনোদিনও জান্নাত যাবে না, কোনোদিনও জান্নাত যাবে না। আর দায়িত্ব কোনোদিন জান্নাতে যাবে না। দায়িত্ব ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তো আর বউ সবচাইতে সুন্দর, গ্রামে মরদ মানুষ জানলো কেমন? আর কথা নেই, আসল জায়গা গেছে মানে আল্লাহ মন খারাপ করতেছেন। আল্লাহ আমার পন্ডল করার মা বোনদের করে কিছু ওয়াজ করা লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা একটু ধৈর্য ধরেন, এই আয়াতের উপরে আমি আলোচনায় আসতেছি। এবার তিনবার ওসমান গনি তাকানোর সঙ্গে সঙ্গে রাখা বলে, বারবার আমার দিকে তাকাও নিয়ে, যেই কইছে নরম মানুষ ভয়ে খাড়া হয়ে গেছে। হায় হায়, এটা একটা কথা। এই মিয়া বারবার আমার দিকে তাকাও নিয়ে, মসজিদে জোরে কথা বলাই যাবে না, আর এই যে জোরে মারছে, ভয় খাড়া হয়ে বলছে, কে ভাই আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি রাখাল, আমি বারান্দার নামাজ আজকে দেখার জন্য আসছি, দেখা হয়ে চলে যাবো, আমার ঠেকা পড়েনি, কষ্ট করে এই জায়গা আসি। কারণ যারা বারান্দার নামাজ পড়ে এরা কোনোদিন কষ্ট করে সামনে কাতারে যাবি না, কারণ গেলি আটকে পড়বি। জোরে কোন কথা ঠিক কিনা? যেই বলে আমি রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগলে রাখালি করেন, আপনার গরু ঘাস বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু, ও বাবা গরু, ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে বাবা, এরকম বাবা বাবা করলে আপনার গরু শুনবে। আর যদি বলে গরু, আর এক ধাপ যদি সামনে পাও তুলিস, এই যে হাতে রাখি যায়, গরু কিন্তু মানুষের চাইতে বেশি সময় ওরা কথা দেখিয়ে দেয়। এখন রাখালি করবার গেলে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আমরা যারা অভিভাবক, আমরা চিন্তা করতেছি, আমার তো গরু নাই, আমার তো ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনার বলেন তো কার রাখালি? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, মানে আমার তার বয়স কেবল 50 বছর চলছে, এই জন্য আমার বাড়িতে মনে করেন আপনাদের বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। এখানে গাভী মানে বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। আপনার বলেন তো এই 3 জনের উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি মসজিদের মন্ডল বড় মসজিদে সামনে কাতারে ঈশান নামাজ পড়েন, কিন্তু আপনার বিবির খবর কি? আপনি সুবহানাল্লাহ পড়তেছেন আর বাড়ি যাচ্ছেন, আর নিয়ত করছেন আমার বউ তো এশার নামাজ পড়া দোয়া দুরূদ পড়তেছে, মাশাআল্লাহ আমিও নামাজি, আমার বউ নামাজি, এই মনে করে বাড়ি ঢুকা দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 কেন
আমি মুসলমান সামনে কাতারে নামাজ পড়লাম, আর আমার বাড়িতে হরি হরি লোলো লোকের খবর কি যায় দেখেন আপনার গাভী আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দেখতেছে। এখন আপনারা বলেন, আপনি রাখাল হিসাবে আপনার বইয়ের উপর আপনি কি করবেন? আপনি রাখাল হিসাবে আপনার বউকে কি করবেন? হেলাবান্ডি দিয়ে মারবেন নাকি? মারার দরকার নেই। আস্তে করে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে বইয়ের সামনে বসে বলবেন, বেবি তুমি কি জানো যেই দেশের চ্যানেল দেখতেছো ওই দেশের নাম হলো ভারত। এই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে তাদের দেশের চ্যানেল দেখা যায় নাই। বউ তখন কানবার বলবে, স্বামী গো, ভারত যে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে এই কথা আপনি কোনোদিন আমাকে বলেন নাই। আজকে যখন বলেছেন এখন থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়ে দিলাম। আপনি জোহরের নামাজ পড়ে দেই বাড়িতে গেছেন, বউ বলতে দেরি করা যাবে না, তাড়াতাড়ি খাবার দেবো, বসেন। আপনি ডাইনিং টেবিলে বসে গেছেন, বউ এখন খাবার দিচ্ছে। আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে কেবল মুকুট দিবেন, ইতিমধ্যেই আপনার ঈমান বলতে কে রে তুই যে খাচ্ছিস তোর বউ। তখন আপনার খাওয়া থালির থেকে বলা লাগবে কেবল দিবি। আমি তো জোহরের নামাজ পড়ে আসা ভাত খাবার বসলাম, তোমার নামাজের খবর কি? ও বলতেছে গোসলই করিনি, কামে ঠেলা গোসলই করিনি। আপনি মুসলমান হয়ে সঙ্গে সঙ্গে থালি ঠেলে দিয়ে বলতে হবে কোনো বেনামাজের হাতে আমি খাবো না। গোসল কর, নামাজ পড়, তারপরে খাবার খাবো না রে। খালি যদি বলেন খাবো না রে, উনি এক দৌড়ে গোসল করবি, গোসল করে এসে নামাজ পড়ে আপনার সামনে খাবার দিবে। আল্লাহ বলবে, আল্লাহ স্বামী স্ত্রী খবর কি? আল্লাহ বলবে স্বামী স্ত্রী দুইজনে জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। আপনার 22 বছরের একটা ছেলে আছে, সেই ছেলেটা হলো টুটু কোম্পানির ম্যানেজার। একটু চিন্তা করে দেখেন আপনাকে ছেলে আছে না নেই? আপনি একলা একলা নামাজ পড়েন কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। 17 বছরের একটা মেয়ে আছে, মেয়েটাকে হাই হিল করে কিলকিল করে গোটা মন্ডল পারে ঘুরে বেড়ায়, আর যুবকরা খালি মিস কল মারে। তাহলে আপনার মেয়েকে বাবা হিসাবে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী করেছেন, নবী ফাতেমাকে কাছে ডাকতে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুলে একটা ঠাসি দিয়ে বললেন, ফাতেমা তুমি বড় ভুল করেছো মা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা মনে করো না। জান্নাতে যদি যাইতে চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে। সেই আমলটা কি? আল্লাহ রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ফাতেমা বললেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে, ইচ্ছা মতো খেদমত করা যাবে না। কতগুলো বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে, যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি ভক্তি, অতি ভক্তি। কারণ এই আমাকে অতি ভক্তি করার পিছনে কারণ আছে, হয় আপনার মায়ের বিরুদ্ধে না আপনার বাপের বিরুদ্ধে কথা বলবি। জোরে কথা ঠিক না, পাকা হাঁকাচ্ছে, মাথা টিপতেছে, বলতেছে স্বামীকে কান্দ খেয়ে আমার খেদমত করো, কান্দ কেন? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা, তুমি যখন চাকরি করবার যাও, ব্যবসা করবার যাও, এই বুড়া বুড়ির অত্যাচারে বাড়ির থাকা আমার কঠিন হয়ে গেছে। তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও, এদের 3টা একসাথে গেল, এরা কিভাবে করবে? এইরকম ছেলেপেলে 3 জন একসাথে হলে হাসতেছেন, ভবিষ্যৎ খারাপ যদি আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ না করি। ঠিক কিনা? সেই আলোচনায় আপনাদের শোনায় কিন্তু ভাইজান একটু খেয়াল করেন। এখন বলতেছে
তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি করে দাও, আর আমার সঙ্গে যদি থাকবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই তো এখন আপনি কি করবেন? আমার সাথে থাকবার ছেলে বাপ মা বাদ দেওয়া লাগবে, আর বাপ মায়ের সাথে থাকবার ছেলে আমি বাপের বাড়ি চলে যাবো। তুমি কি করবো? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বউ ছাড়া? এ মরদেরা কথা বল না কেন? এই সময় সুন্দর আমল কি বাপ ছাড়া না বউ ছাড়া? কারণ বউকে আপনি ছাড়া দেন সকালে, বিকালে বিয়ে করে ফেলবেন। আপনি মরদ মানুষ, আপনার বউয়ের অভাব নেই। বউ যদি মরে যায়, আমার আইদার ভাই বলতেছে বউ মরার পর থেকে বাইরে তাই তাই করে বিয়ে করে কেউ। বউ মরে গেলে বউ পাওয়া যায়, বউ ছাইড়া দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার বাপ মা পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, রাসূল বলে ফাতেমা মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল। পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না। মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায় তাহলে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সবাই ধরে বলেন নাম কি? পর্দাহীনা নারীর হাতে কোনো বরকত নাই। পর্দা তাদের নাই, তারা নিজেরা মার্কেট করবার চায়। ধরে কোন কথা ঠিক কিনা? এখন খেয়াল করেন, ওসমান গনি চুক্তি করে বসে রাখালেকে বলতেছে ভাইজান আপনি এত গরম হয়েছেন, আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখলাম বলেই তেমন করে বললাম। ও ভাই আপনার পরিচয় কি? রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি। আমি ভিতরে ঢুকছি সামনে কাতারে দেখার জন্য, দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতে আমার চোখের পাওয়ার ভালো, অনেক দূরে উর্দুম বাজায়, তারপর আমি দেখতে পাই, আর এখানে দেখা যাবে না তার মানে? ওসমান গনি বলতেছে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল চুন করে বলতেছে আমার দিকে তাকান তো দেখি আপনার চোখের খবর কি। এবার তাকায় দেখে ওসমান গনির চোখের মনি ঠিক আছে। রাখাল চোখের সামনে লোক লিয়ে যায়, ওসমান গনি চোখ বন্ধ করে। রাখাল বলতেছে তাহলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না, কারণ কি? ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতের মধ্যে শামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে ওসমান গনি সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্য? সবাই জবান করে বলেন কাকে? আর রাখাল সামনে কাতারে আইছে কাকে দেখার জন্য? উমরকে দেখার জন্য। কিন্তু বুঝবার পারেনি মূর্খ মানুষ। ওসমান গনিকে বলতে তো ভাইজান সত্যি যদি আপনি দেখবার না পারেন তাহলে আমার হাত ধরেন, আমার হাত ধরেন ভাই, আমি নিজেও দেখবো আপনাকেও দেখায় দিও। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। রে ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। মা'আস সাদিকিন, সত্যবাদী কারা? আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা, তারাই হলো সত্যবাদী। মানুষের কথা যারা বলে এরা হলো মিথ্যাবাদী। মানুষের তৈরি সংবিধান ডক্টর কামালের লেখা, এর মধ্যে গোজামিল আছে, এর মধ্যে সন্দেহ আছে, এর মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহর পাঠানো কোরআন সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো গোজামিল নাই। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছে ইমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তোমরা সাথী হও। ওসমান গনি মনে মনে কয় আল্লাহ নিজের যোগ্যতা কোনোদিন তোমাকে দেখবার পাইলাম না, আজকে যখন এমন একজন আল্লাহর বান্দা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহব্বত করে রাখালে হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, ধরে কারণ কিসের সময়? জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন
দাঁড়িয়ে বলতেছেন কাতার শুরু করো। আপনার বলেন তো মুয়াজ্জিনের পাওয়ার আছে না নাই? এখন আবার আর একটা জোক আছে, মোবাইল বন্ধ করো। মুয়াজ্জিন কিন্তু দুই দিকে তাকায়, আপনার দেখছেন এই কথা কয়ে মুয়াজ্জিন দুই দিকে তাকায়। মুয়াজ্জিন যখন দেখে সব কাতার সবাই করতেছে, তখন মুয়াজ্জিন মনে মনে করে বেতন কম হলে কি হবে রে, আমার কথার দাম আছে। সবাই যখন মোবাইল অফ করতেছে, সাউন্ড অফ করতেছে, তখন মুয়াজ্জিনের মোশন বাড়ে না? এখন বাড়ে না? মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনারা চিন্তা করে বলেন তো, হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে? কারণ আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমাম হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরজা দিয়ে যদি হযরত ওমর আসবার চাই, আর প্রত্যেকটা সাহাবী যদি মনে করে নবীর পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে, তার হাতের সাথে খালি একটু হাত লাগাবো, 1 লাখ 2 লাখ সাহাবী যদি হাত লাগাবার চাই, উমর ফারুক মেহরাবে আসবে যাবে। এই জন্যে বড় নেতা হওয়ার কারণে মেহরাব বরাবর পাশে একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরের মধ্যে হযরত ওমর রেস্ট করতেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে পড়ছে। যেই মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে, আর রাখাল বাম হাতে খালি বলতেছে ই তহমত বলল রে, উমরকে যদি দেখবার যাও সামনে কাতারে যাও, আবার মেহরাবের মধ্যে যেই মুয়াজ্জিন বলেছেন কদ্দামাতিস সালাত কদ্দামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার বলেছে, ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিস। হাত ছাড়া দেয় বলতে, ভাইজান ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, আল্লাহু আকবার বলে, এখনো আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলে, এই জন্যই তো তুই কানা, এই জন্যে তুই দেখবার পাস না, কি জন্য আল্লাহু আকবার বললাম মিয়া তুই জানিস না? এই কথা যেই মাত্র রাখাল কইছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা টান দেয়, বলে, পাগল, তুই তাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এতক্ষণ পর্যন্ত যেই লোকটা তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, তুই কি চিনিস রে এই ব্যক্তিকে? এই ব্যক্তিরে তুই কি চিনিস নাকি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল রে, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, সে হল নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহু আকবার। এখানে যারা উমরা করেছেন, হজ করেছেন, অবশ্যই আপনারা জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেছেন। জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সর্বপ্রথম যে কবরটা, এই কবরটা এখন ওসমান গনির কবর। ভাইরা যারা উমরা করেছেন, হজ করেছেন, তারা আমার সঙ্গে একমত হবেন। ওসমান গনির কবরের পাশে যখন দাঁড়াবেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, দেখবেন আপনার গোটা দেহ ঝিমঝি ধরার মতন হবে। কারণ মাত্র 2.5 হাত 3 হাত নিচেই একটা জীবিত মানুষকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শোয়া রাখছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওসমান গনি আল্লাহর কোরআন যখন লিখতেছিল, ওই কোরআন লেখা অবস্থায় পিছন দিক থেকে অতর্কিত তাকে হামলা করে হত্যা করে একজন শহীদ ওসমান গনি জান্নাতুল বাকির প্রথমেই শুয়ে আছে। বাদান গ আল্লাহর নবীর হলো ডবল জামাই। যেই মাত্র কইছে, ওই রাখাল চিৎকার করে বলতেছে, হাই রে হাই, আমি বারান্দায় নামাজ পড়তাম, আমি মসজিদের মধ্যে কোনোদিন ঢোকার সাহস পাইতাম না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। হযরত ওমরকে দেখতে এসে ওই পথিককে যখন মেহরাবের মধ্যে আমি দেখতে পাই, আমি আল্লাহু আকবার লোকমা দিলাম, এই কারণেই পথিক মেহরাব থেকে সরে যাবে, ওই জায়গায় হযরত ওমর দাঁড়াবে, আমি প্রাণ ভরে তাকে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা মসজিদের মধ্যে কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই মসজিদের মধ্যে কান্দাকান্দি কেন শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, এ হাজার হাজার মানুষ কান্দার কারণ হলো তুমি তাকে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর।
গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, তেমনি রাখাল মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা করাইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অথম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে, এই কে মেহরাবের মধ্যে ঢুকে কি বলতেছে, কাকে তওবা করাইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এ কে রে? সমস্ত সাহাবী চিৎকার মারছে, কারণ যে উমর সম্পর্কে বলা হয়েছে জান্নাতি 10 জনের 2 নম্বরে হযরত ওমর, নবী হওয়ার পরে নবী হওয়ার যোগ্যতা হযরত ওমর। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারক আর ওমর হলো ইসলামের প্রসারক। বলেন সুবহানাল্লাহ। আর সেই মানুষের সামনে কে রে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে কে? সবাই যখন চিৎকার করে উঠছে, ওমর ফারুক জোড়হাত করে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে 1000 বার মানি, 1 কোটি বার মানি। ওমর ফারুক বলতেছে, তাহলে একটু ধৈর্য ধরো, আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। তাহলে আকামত দেওয়া যখন হয়ে গেছে, তখন আগে বিচার দেখবা না আগে নামাজ পড়বা? তোমরাই সাহাবীরা বলো হইছে বন্ধ করে দিয়া, আগে এর বিচার দেখবা না তোমরা নামাজ আদায় করবা? সবাই বলতেছে দুনিয়ার সমস্ত কাজের আগে হলো নামাজ। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, তাহলে 2 রাকাত ফজরের ইমামতি করার পরে অবশ্যই বিচার হবে, তবে বিচার মানুষের তৈরি আইন দিয়ে হবে না, বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। বলেন সুবহানাল্লাহ। কারা কারা কোরআনের বিচার দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে হাত দেখান, লিল্লাহি তাকবীর। তামাম। এই যে এখন আমরা খালি বলি ডক্টর ইউনূস, এই নরম মানুষ, এই বুড়া মানুষ, এই তো কিছু করবার পারবে না। আমি কিন্তু গত বছর 5 আগস্টের পরে 2-4টা মাহফিল আমি বলেছি যে ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়ে, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আযম দিয়া, দমে দমে সে হতম, পরে সে ইসমে আযম। এই গদলটা কয়ে বলছি যে মা তখন ইউনূসকে হজম করা পারেনি, ভারত যতই চেষ্টা করো আমাকে ডক্টর ইউনূসকে হজম করে পারবি না। এই বুড়ার শেষে একটা খেল দেখালো ভাই, আর্মিকের মধ্যে তারা হাসিনা সহযোগিতা করেছে সব। তুই যে তলে তলে আপনারা মনে করতেছেন আগেই ভোট দিবি, কি বুঝতেছেন? বেশি কিছু কোয়া যাচ্ছে না, যা করছি করছি আন্দাজ বুঝে চিন্তা এটি চিন্তা করা করছি না। ওসমান গনি দাঁড়িয়ে আছে, খুব খেয়াল। ওমর ফারুক বললেন, আগে নামাজ, নামাজের পরে আমাকে তওবা করাইছে, আমার মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই বিচার হবে। বিচার হবে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে 2 রাকাত নামাজের পরে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে এখন আমরা ফজরের নামাজ 2 রাকাত কতক্ষণ লাগে? আপনাকে মন্ডল পড়া কয় মিনিট লাগে ভাই? কেন মন্ডল পড়ার কারা কারা হাতে নিতে হবে? এই মন্ডল পড়া আচ্ছা 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 বোঝা গেছে। মন্ডল পড়ার যারা বাইরে তারা হাত তুলে দিতে দেখে আসলে মন্ডল পড়ার লোকেরা না আসার পিছনে কারণ কি জানেন? ওরা মনে করতো আমরা যেটুকু বসার ব্যবস্থা করছি তাতে মানুষ ধরতেছি না, আমরা যাই আর কুটি বসবো। হাইরে দরদ রে, হাইরে দরদ রে, এবারে যারা খারাপ হয়ে আছে এরা মন্ডল পড়া। মন্ডল পড়ার মন্ডল বসা আপনারা কেউ বলেছেন ফজরের 2 রাকাত নামাজ মন্ডল পড়ায় কয় মিনিটে হয়?
ভাই কত 10 মিনিট, আরেকজন কত 5 মিনিট। মানে যাই যেরকম নামাজ পড়ে তাই সেই রকম চিন্তা করে। যাই হোক, টাকা কিসের ডবল টাকা দেয়? এই দাও দাও, কামচার মধ্যে দাও বাবা, দাও দাও। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন। আল্লাহ মাঝখানে উঠে গেলে মুরব্বী ওঠেন না বাবা, ওঠেন না রে। আপনি 10 টাকা দেওয়ার ভয় উঠলেন, টাকা না দেন না দেন, আপনি কি ধরে বেঁধে টাকা না হলে তাই মনে চাই দেন না দেন। হতে পারে আজকের দান আপনার জীবনের শেষ দান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আল্লাহ মৃত্যুর কথা বলেছে, তারপরে হায়াতের কথা বলেছে। হতে কি পারে না যে আজকের দান জীবনের শেষ দান, আপনাকে আল্লাহ আর দান করার সুযোগ দিল। এই মনে করে জীবনের শেষ দান মনে করে 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহ ভয়, আল্লাহ ভয় না ওয়াজ। শোনেন, বিশাল একটা ধানের ঠিক দেখে এখন বলতেছে এত ধান, অনেক ধান। এক মুরব্বী বলতেছে সব ধান লয় রে পারে, এই ধানের মধ্যে সিটাও আছে রে। বিশ্বাস যদি না হয় ফ্যান নেয় না। এখন ধান ছাড়া একটা ফ্যান নামিছে, লাগেন ভাই। তো ফ্যানের সামনে যখন ইয়ে করে আলোক করে তোলে, তখন পাতানগুলো সব পুড়ে যায় আর ধানগুলো সব ওইটি পুড়ে থাকে। যখন আদায় শুরু হয় তখন চিটা পাতান যারা এরা থাকতে পারে না, উড়ে আসে। নামাজ শেষ হয়ে গেছে, সমস্ত সাহাবীরা তাকায় আছে। ওমর ফারুক বিচার করবে নিজের ইচ্ছা মতো না, আল্লাহর আইন মতো। আজকে আমাদের বাংলাদেশের বিচারের সাইজ কি? আমাদের বাংলাদেশের বিচারের সাইজ হলো 6-7 বছর হলে আম বাগান করছে, কান 60-এর আম দুঃসাসি। এবার জ্যৈষ্ঠ মাসে মনে করেন দেখবার গেছে আম পাকছে কিনা। আম দেখবার যায়, দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম কাটতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমার পরিবারের একটা আম আমরা খাইনি, আর তুই আমার বাগানের ডালে চড়ে তুই পাকা আম পাড়তেছিস, ব্যাগের মধ্যে তুলতেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাপকে যা বিচার দেবো। সে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় যা বিচার দিবে, আমার বাবাও আর এক গাছের চড়ছে। তখন বাগানের মালিক কয়, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের সমাজের অবস্থা হয়েছে তাই, বিচার দিবেন কার কাছে? বিচারকেরা পর্যন্ত চোর। কিন্তু আল্লাহর আইন দিয়ে যখন দেশ চলবে তখন দেশটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ যখন শেষ হয়ে সমস্ত সাহাবীরা তাকায় আছে, আর রাখাল খালি সামনে কাতারে মনে মনে কাঁদতেছে, চোখ যা দর দর করে পানি পড়তেছে। কারণ নামাজের মধ্যে তার চিল্লায় চিল্লায় কান্দা যায় না। আল্লাহ রে, সারা জীবনের সাধনা তাকে এক নজর দেখবো, আর তার সঙ্গে আমি কত বড় বেয়াদবি করছি, তাকে আমি তওবা করাইছি, তাকে আমি মুনাফিক কইছি, তাকে আমি ভণ্ড কইছি। রাখাল যখন কাঁদতেছে সামনে কাতারে নামাজের ভিতরে, ওমর ফারুক কিন্তু ইমামতি করতেছে, আর রাখালের কান্নাটা বুঝবার পারতেছে। কারণ রাখাল কাঁদতেছে, বাজান রে, ওমর বরাবর রাখাল কাঁদতেছে নামাজের ভিতরে। আল্লাহ, আমার ইমান শেষ হয়ে গেছে। দুনিয়াতে তাকে একটা নজর দেখার জন্য জীবিত আছি, তাকে আমি তওবা পড়াইছি, তাকে আমি মুনাফিক কইছি, তাকে ভণ্ড কইছি। নামাজ যখন শেষ হয়ে যায়, সমস্ত সাহাবীরা যখন ওমরের দিকে তাকায় আছে, ওমর ফারুক এক টানে ওই বসে থাকা রাখালকে এক টানে উপরে তুললেন। তোলার পরে রাখালকে বুকের মধ্যে জাপটে ধরে রাখালের কপালে একটা চুমা দেয়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি আমাদের কি দেখালেন? যেই লোকটা নিজেই বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পেছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। আল্লাহর কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, আল্লাহর কোরআন শুধু ওয়াজ করার কিতাব না, আল্লাহর কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ,
আগামীতে আমরা দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান একটু দেখার নিয়তে হাত তুলে হয়ে যান। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে ঢালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহ তাকবীর। বিশ্বাস করেন 5ই সেপ্টেম্বর থেকে আমি ওয়াজ শুরু করছি, 500 টাকার কাছে ওয়াজ করছি জোগাড়পাড়া, আর প্রতিদিন দূরে দূরে ওয়াজ। চাপাই নবগঞ্জে করছি আগাত রাত্রে, তারপরে রাত করছি রাজশাহী, আগামীকাল আছে দিনাজপুর। প্রতি রাত আমাকে ওয়াজ করতে হয় ভাই জান। আপনারা একদিন শুনতেছেন, আমি নিয়ত করেছিলাম যে 12টার আগেই, অর্থাৎ তারিখ পরিবর্তনের আগেই ওয়াজ শেষ করবো, কিন্তু আপনারা বসে আছেন, আজকে বসা থেকে কলজা ভরে গেল না, নিজের এলাকার লোক আমার অসুন্দর চাই। আগামীতে দাওয়াত দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা কঠিন গরমের দিনে ফ্যানের বাতাসকে বাদ দিয়া তোমার কোরআনের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে রাত 12টা পার পর্যন্ত আলোচনা শুনল। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহের হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনমদুখনী মা যাদের কবরে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কবরবাসীদের আল্লাহ তুমি মাফ করে দাও। এই মণ্ডল পাড়ার যুবকেরা গাড়ি থেকে যখন নামতেছি আমাকে ফুল দিয়া তারা সম্বর্ধনা দিল। ও মাবুদ, সেই যুবকদের জন্য দোয়া করি, এই যুবকেরা প্রতি বছর এমন কোরআনের বাগান যেন লাগাতে পারে, এরা যেন 5 ওয়াক্ত নামাজি হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। এই যুবকদের মধ্যে যারা চাকরি বাকরি করে, চাকরি বাকরির মধ্যে বরকত দিও। ব্যবসা বাণিজ্য যারা করে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও। এই যুবকদের মধ্যে যারা লেখাপড়া করে, তাদের মাথার জিহানি শক্তি বাড়ায় দাও। এই যুবকগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। মণ্ডলপাড়া মসজিদকে, 2টা মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আমার পর্দানিশী মা বোনেরা, আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করে নাও। 1 মিনিট বাবা, যুবক হন, বৃদ্ধ হন, সবাই 1 মিনিট চিন্তা করেন কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে গোসল করানো হবে। মরি যখন যাব আল্লাহ, দিনটা যেন জুমার দিন হয়, তুমি কবুল করো। মরি যখন যাব আল্লাহ, মাসটা যেন রমজান মাস হয়, তুমি কবুল করো। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে তোমার পথের সৈনিক হিসাবে যদি চাও আমাদের জীবনটাকে তুমি কবুল করে না আল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো আল্লাহ, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচিকাঁচা বাচ্চাদের কবুল করো আল্লাহ। সকলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছে?